তিনটি দোয়া, তিন শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, এতে কোনো সন্দেহ নেই। এক নম্বর হচ্ছে দাওয়াতুল মজলুম, যে ব্যক্তি মজলুম, নির্যাতিত, নিগৃহীত, সে যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে শপথ করে দেয়, আল্লাহ তা কবুল করে নেন। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, সে আল্লাহর কাছে দোয়া করলে সেটা আল্লাহ পূর্ণ করে দেন। আর 2 নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি, সে যখন আল্লাহর কাছে দু হাত উঠিয়ে দোয়া করে, আল্লাহ তাআলা মুসাফির ব্যক্তির দোয়া কবুল করেন। আর 3 নম্বর হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ কবুল করেন, সন্দেহ নেই। এজন্য সন্তানের উচিত সর্বদা মা বাবার কাছে তাদের থেকে সুদোয়া প্রার্থনা করা, তাদের কাছে দোয়া চাওয়া এবং তাদের সেবা করে, তাদের খুশি করে, তাদেরকে খুশি করতে পারলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবেন। এজন্য মা বাবার প্রতি অনুগত এবং তাদের সেবা, সর্বদা সদাচরণ করা তাদের প্রতি, এতে করে আপনি তাদের থেকে সুদোয়া পাবেন। আর তাদের বদদোয়া থেকে সাবধান থাকবেন। এমন কিছু করবেন না যাতে মা বাবা মনে কষ্ট পাবে। তখন যদি কিছু বলে ফেলে, আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। কোন বদদোয়া করে দিলে সেটা আল্লাহ কবুল করে নেবে। এজন্য মা বাবার বদদোয়া থেকে সাবধানে থাকতে হবে। যে হাদিসে বলা হয়েছে, লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা আমওয়ালিকুম, চাই তোমরা তোমাদের নিজেদের উপরও কোনো বদদোয়া করবে না, আবার তোমাদের সন্তানদের ব্যাপারেও কোনো বদদোয়া করিও না, এবং নিজের সম্পত্তির জন্য নিজেকে কোনো বদদোয়া করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।